আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে শিরক সম্পর্কে। কারণ শিরক এমন একটি জঘন্য অপরাধ, কারণ শিরক এমন একটি বড় অপরাধ, এই শিরক করলে আমাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে এবং আমাদের জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে। আর এই শিরক করলে আমাদের সমস্ত আমল বাতিল হয়ে যাবে। যদি আমরা আসমান থেকে যদি জমিন পর্যন্ত যদি আমল নিয়ে যদি আল্লাহ তাআলার কাছে উপস্থিত হয়, সেই আমলের মধ্যে যদি বিন্দু পরিমাণ যদি শিরক থাকে, তাহলে সমস্ত আমল পরিপাত হয়ে বাতিল হয়ে যাবে আর আমাদের স্থান হয়ে যাবে জাহান্নাম। সেজন্য আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, যত বড় যত ইবাদত হোক সব মাত্র আল্লাহ তাআলার জন্য করতে হবে, অন্য কারো কাছে নয়। অন্য কারোর জন্য করলে এটা আমাদের শিরক হয়ে যাবে। আজকে আমাদের সমাজে দেখা যায় যে তারা মূর্তি পূজার সাথে সম্পর্ক করে, তারা দেখা যায় যে তারা শিরকের সাথে সম্পর্ক করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ভালোভাবে সম্পর্ক করে না। তারা শিরক নিয়ে পড়ে রয়েছে। এই শিরক করলে তাহলে কিয়ামতের দিন আমাদের জন্য জাহান্নাম প্রস্তুত হয়ে আছে। আর জাহান্নাম এতই ভয়ঙ্কর হবে, তা সহ্য করার মতো নয়। আল্লাহ তাআলা সূরা আল মাইদার ৭২ নম্বর আয়াতে বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে অংশীদার স্থান করবে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, তার জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে। আজকে আমাদের মধ্যে দেখা যায় যে যদি বাতাস যদি আমাদের মধ্যে উদিত হয়, বাতাসকে অনেক মানুষ গালি দেয়, কিন্তু এই বাতাস তো আল্লাহর হুকুমে চলে। আমরা যদি ওই বাতাসকে গালি দেই, তাহলে তো আল্লাহ তাআলাকে গালি দেওয়া হলো। আর এটি ছোট শিরক, এই ছোট শিরক আমাদের বড় শিরকের দিকে নিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই শিরক থেকে বাঁচার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমি এই রহমানিয়া মাদ্রাসার ছাত্র, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং এই মাদ্রাসার জন্য দোয়া করবেন, যেন আমরা এই মাদ্রাসা থেকে একজন তিনি আলেম বের হয়ে যেন দেশ বিদেশে খিদমত করতে পারি। সবাই এই দোয়া করবেন আমার জন্য। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।